আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ খুব সহজে স্টাফ বান তৈরি করে দেখাবো। প্রথমে একটি বাটিতে 1/2 লিটার কুসুম গরম পানি নিব। এবার 2 চা চামচ ইস্ট দিব। এরপর 3 চা চামচ চিনি দিব। এই মিক্সচারটি হালকা নাড়ব। এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিব। এবার মেজারমেন্ট কাপের 4.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একটি স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিব। এবার সামান্য পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। সব উপকরণ একসাথে মিশানোর পর আবারও 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দার এই খামিরটি ভালোভাবে মিশাতে হবে। তখন দেখবো মেশানোর সময় ময়দার এই খামিরটি বাটির গায়ে আর লাগছে না। তখন বুঝতে হবে খামিরটি তৈরি হয়ে গিয়েছে। এবার খামিরটি ফুলে ডাবল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিই। 1 ঘন্টা পর খামিরটি ফুলে গেলে এই পর্যায়ে খামিরটি খুব স্টিকি হয়, তাই হাতে একটু তেল লাগিয়ে হালকা মুথে নিব। মথা হয়ে গেলে খামিরটি আবার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। অনেক জন্য আমরা চিকেন কিমা ভাজি করে রেখেছি। এবার এর সাথে মোজারেলা চিজ মিশিয়ে দিব। চিজ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন চিকেন কিমা এবং চিজ একসাথে ভালোভাবে মিশে যায়। এবার একটি রাউন্ড মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিব। এবার ময়দার ডোয়ের ভিতরে পরিমাণ মতো কিমার মিক্সচার দিয়ে দিব। মিক্সচার দেওয়া হয়ে গেলে ডোয়ের চারপাশ থেকে টেনে এনে একটি বনের শেপ দিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর ভালোভাবে হাত দিয়ে চেপে দিব। গোল হয়ে গেলে মোল্ডে রাখবো। প্রথম বনের মতো করে একইভাবে একটি একটি করেই সব বনগুলোকে তৈরি করে নিব। সবগুলো বন তৈরি হয়ে গেলে প্লাস্টিক পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এর ভেতর যেন কোনো বাতাস প্রবেশ না করে। এভাবে 15 মিনিট ঢেকে রেখে দিব। 15 মিনিট পর বনগুলো ফুলে গেলে প্লাস্টিকটি খুলে দিব। এবার একটি ডিমের কুসুম ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নিব। এবার সামান্য সাদা তিল ছিটিয়ে দিব। এখন একটি হাঁড়িতে স্ট্যান্ড বসে গরম করে নিব। তারপর বনের মোলটি এর ভিতরে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট বেক করে নিব। চুলার হিট মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। 40 মিনিট হয়ে গেলে ঢাকনাটি খুলে দিব। 40 মিনিট পর বনগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর কালারটিও অনেক সুন্দর হয়েছে। গরম অবস্থায় এর উপর বাটার মাখিয়ে নিব। এরপর ঠান্ডা হয়ে আসলে ডিমল্ট করে নেব। এবার উল্টো পাশ থেকে বেকিং পেপারটি তুলে নিচ্ছি। এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল চিকেন স্টাফ বান। এবার বনের স্লাইসগুলো আলাদা করে নেব। এই রুটিটি এতই তুলতুলে হয়েছে হাতে ধরলেই উঠে আসে। বনের ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।